আপনাদের সামনে দুইটা সূরার দুইটা আয়াতের ব্যাখ্যা করব। এই দুটোটা আয়াত বাংলাদেশের একটা দলের সাথে মিলে যায়। সূরা বাকারার 14 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কাফেররা মুমিন সেজে এসে বলবে, আমরা তো আসলে মুমিন, আমরা তো তোমাদের উপর ঈমান এনেছি। আবার তারা তাদের জাতি ধর্মের কাছে যায় বলবে, আর আমরা তো এগুলো শুধুমাত্র উপস্য করেছি, ঠাট্টা মশকারি করেছি, আমরা তো তোমাদের লোক। এরপরে কোরআনে আরেকটি সূরা আছে, সূরা মাইদা। ওই সূরার 45 বা 46 নম্বর আয়াতে বলা হয়েছে যে কাফেররা তাদের পক্ষে যতক্ষণ পর্যন্ত যাবে না, তোমরা যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষে যাবে না ততক্ষণ পর্যন্ত তারা সন্তুষ্ট হবে না এবং তারা এটা মানবে না। মানে যতক্ষণ পর্যন্ত আপনি তাদের পক্ষে না যাবেন বা তাদের অন্তর্ভুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদেরকে সন্তুষ্ট করতে পারবে না। এখন একই অবস্থা আপনি দেখেন, জামাত ইসলাম যেভাবে আমাদের সামনে মুমিন সেজে আসে, কিংবা তাদের আপনি যত রকম বুঝান, যতক্ষণ না তাদের পক্ষে যাবো ততক্ষণ পর্যন্ত তারা এটা মানতে নারাজ, এটা নিরপেক্ষই না। যখন পক্ষে যাবো তো ঠিক আছে। ঠিক সূরা মাইদার মানে 45 নম্বর আয়াতের মতো, যে যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের পক্ষে বা তাদের অন্তর্ভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে তোমরা সন্তুষ্ট করতে পারবা না। একদম মানে এই সূরার লগে এই দলটার লগে একদম মিলে যায়। মানে মনে হচ্ছে যে আল্লাহ মনে হয় যে এই একটা নতুন দল বা নতুন ধর্ম, মদদি ধর্ম আল্লাহ এই বাংলাদেশের মানুষের উপরে কেন পাঠাইলো আল্লাহ ভালো জানে। এই মানে মানুষের ঈমান নিয়ে মানুষের বিভ্রান্তির জন্য ইহুদি খ্রিস্টানের দরকার নাই, জামাত হইলেই হয়েছে। জামাত হইলে ইহুদি খ্রিস্টান যা করতো এটা তো প্রকাশ্য শত্রু, এরা গোপন শত্রু। দেখা গেছে এরা আমাদের কৌশলে আমাদের ঈমান কারিলে যাবে। আল্লাহ পাক এদের হাত থেকে আমাদের দেশ এবং আমাদের জাতিকে সবাইকে হেফাজত করুক, আমিন।